মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে সকাল 10:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আজকে যাচ্ছি বাপের বাড়ি। হ্যাঁ, কালকে তো সারা ভারতের দোল, তো আমাদের দোল আমার পরের দিন। আমাদের দোলে তো ভীষণ মজা হয়। তো আগের বছর দোলে তো আমি তোমাদের শেয়ারই করেইছিলাম কী হয়েছিল না হয়েছিল। তো আমার সাথে যাচ্ছে রিম্বির পরীক্ষা হয়ে গেছে, প্লাস আজকে ওই স্কুল ছুটি। তো রিম্বি আমার সাথে যাচ্ছে, আর রিক যেতে পারছে না। রিককে ওর বাবা দিয়ে এলো, ওর পরীক্ষা চলছে। তো আজকে ওর পরীক্ষা আছে, আজকে ইংলিশ পরীক্ষা। ওর 11টা থেকে আরম্ভ হয়ে যাবে। তো আমি রিম্বিকে নিয়ে যাচ্ছি, গাড়িও চলে এসছে নিচে। আর এখন একটু যাবো গড়িয়াহাট, তারপরে আমি রওনা দিয়ে দেবো মানে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে কী করছি না করছি সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই। সকালে উঠেই একটু ভাত করে নিয়েছি, রিক খেয়ে স্কুলে চলে গেছি, রিম্বিকেও খাইয়ে দিয়েছি। প্লাস আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি ওর বাবা। আর ওর বাবা তো একটু দেরি করেই অফিস যাচ্ছে, রিককে আজকে দিয়ে এসছে স্কুলে। তো এখন যাই, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। চলো তোমরা ততক্ষণের জন্য ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এখন যাচ্ছি গড়িয়াহাট, বেরিয়ে গেছি। এবার দরকারি জিনিসগুলো নিয়ে গিয়ে তারপরে রওনা দিয়ে দেবো। কেমন লাগছে রিম্পি? রিম্পির তো ভীষণ মানে আনন্দ। কালকে রাত্রি থেকে কিছুই হচ্ছে না, মা আজকে রাত্রেই চলে গেল। ওখানে গিয়েও তো একটা সারপ্রাইজ আছে না, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। রিম্পি কি সারপ্রাইজ পেলে ওখানে গিয়ে। আজকে তো মনটা ভীষণ খারাপ, ও বারবারই বলছে মা এবারে যাওয়া হলো না, কারণ আমাদের ওখানে তো দোলে ভীষণ মজা হয়। যাই হোক, একটা ওর শান্তি যে ছোটোর ছেলেটাও মনে হয়েছে ও এবারে ওরও পরীক্ষা আরম্ভ হয়েছে, যেতে পারবে না, ওটাই একটা সান্ত্বনা। নাহলে ও কালও বলছে মা এই নিয়ে দুবার গেলাম না হয়তো দোলে, একবার ওই বাবার শরীরটা যখন খারাপ হয়েছিল। কিন্তু অতগুলো হবে না তো বলছি, জল কটা হবে? হয়ে যাবে ভাত বলতে? হ্যাঁ হ্যাঁ, আপনি তো কুড়িটা তলা করে দিয়েছেন, করে দিন আগে, তাহলে কুড়িটা করে দিন। গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা তো দেখলেই রিম্বি ওর মায়ের সাথে কালকে মামার বাড়ি চলে গেছে। আর এখানে আমি আর রিক যেতে পারিনি, তার কারণ হচ্ছে রিকের তো অ্যানুয়াল এক্সাম চলছে, সেই কারণের জন্য আমাদের দুজনকে এখানে থাকতে হয়েছে। আর আমাদের জন্য সমস্ত কিছু খাওয়া দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট পিয়ালি করে দিয়েই গেছে, সব কিছু রান্না করে দিয়ে গেছে। তা সত্ত্বেও আজকে হচ্ছে নেক্সট ডে, মানে আজকে হোলির দিন সকাল। তো আজকে সকাল থেকে উঠেই কিন্তু রিক তো পড়তে বসে গিয়েছিল, আর আমি উঠে একটু কাগজগুলো পড়লাম। তারপর যে সমস্ত আমার ফ্রেন্ড সার্কেল আছে বা রিলেটিভসরা আছে প্রত্যেককে হোলি উইশ পাঠালাম। তো এরপর যেটা হলো সেটা হচ্ছে পৌলমিদি আর সৌম্য দুজনে আমাদের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে আজকে। আর আজকের ব্রেকফাস্টে কি দিয়েছে দেখো, সেটাও তোমাদেরকে শেয়ার করছি। আজকের ব্রেকফাস্টে একদম সুন্দর গরম গরম লুচি আছে, এখানে আবার মিষ্টি দিয়েছে, আর এখানে একটা সুন্দর সাদা আলুর তরকারি আছে। আর রিক তা সত্ত্বেও বলছে যে বাবাই মা যে ঘুগনিটা করে গেছে ওটা একটু বার করো। তো ওইটাকে একটুখানি আমরা একটু গরম করে
কি রে ঘুগনিটা একটু গরম করে নি, গরম করে নিয়ে তারপরে লুচি দিয়ে ঘুগনি দিয়ে আলুর দম, আবার সঙ্গে মিষ্টিও তো দিয়েছে কলমি আন্টি। তো আজকে জমে যাবে। তো এটা তো হচ্ছে জাস্ট একটা ব্রেকফাস্টের পর্ব। এরপরে আমরা সকালে দেখছিলাম আমাদের পাশের ফ্ল্যাটেই সবাই একটা গ্রুপ করে দোল খেলতে বেরোচ্ছে। ডেফিনেটলি দেখে একটু হিংসাই হচ্ছে, তার কারণ আমরা তো এই বছরে একদম আর খেলার কোনো প্ল্যানিং করিনি, কারণ রিকের পরীক্ষাটা হয়ে যাক, তারপরে তো আনন্দ পড়ে রইলই। তো যাই হোক, রিম্বি এবং ওর মা ওরা কিন্তু খুব মজা করবে কালকে, কারণ ওদের নবগ্রামে তো খুব বড় দোল হয়। আর ওখানে যে গোবিন্দ মন্দির আছে, গোবিন্দ মন্দিরে গত বছরে যে আমাদের ভিডিও আছে দেখবে তোমরা, সেখানে কিভাবে দোল উৎসব হয়, খুব আড়ম্বর করে ওখানে দোল উৎসব হয়। মানে কৃষ্ণ ঠাকুর দোল খেলতে বেরোয়, রাধা গোবিন্দ, তারপরে তাকে নিয়ে সব লোকেরা ওই পালকিতে করে নিয়ে যায় রাসমঞ্চ অবধি, সেইখান থেকে আবার বিকেলের দিকে ঠাকুর বাড়ি ফেরে। তো খুব মজা হয়। আবির খেলাটা কিরকম? হ্যাঁ, তার মাঝখানে আবির খেলা হয়। আর অনেকে আবার আবিরের মধ্যে কি করে রং মিশিয়ে দেয়, রং মিশিয়ে মাথাতে দিয়ে দেয়, তাহলে কি হয় মানে তুলতে একটু কষ্ট হয় আর কি। 2 পাতা শ্যাম্পু লাগে ওটা তুলতে। হ্যাঁ, তো যাই হোক, এবারে আমরাও যোগরামকে মিস করলাম। তার কারণ হচ্ছে প্রত্যেকবারই যোগরামে, গতকাল আমাদের বাড়িতে চাঁচর পুজো হলো, কারণ আমাদের বাড়িতে রঘুনাথজিউ ঠাকুর আছে, সেই ঠাকুরের ওখানে প্রত্যেক বছর চাঁচর হয়। মানে ওই যেটা আমরা বলতাম আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল। তো কাল আমাদের ওখানে ন্যাড়াপোড়া হয়ে গেছে, কিন্তু মানে দিস ইজ সেকেন্ড টাইম যে আমি আর পারলাম না যেতে, আর মনে সেই জন্য খুব দুঃখও হয়েছে। তো যাই হোক, ফেসবুকের দয়ায় আমারই এক দিদি শেয়ার করেছে যে ন্যাড়াপোড়ার কিছু ছবি, সেইটাকে দেখেই নিজের আর কি কী বলবো স্বাদ মেটালাম। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর আজকের ব্লগের মধ্যে পুরোটাই গৃহবন্দী দশা তোমাদের দেখাবো, শুধু দেখাবো যে আমরা কীভাবে আজকের দিনটা খেয়ে দিয়ে কাটালাম। হ্যাঁ, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চল রিক, তুই তাহলে ইয়েটা ঘুগনিটা বার করেছিস? হ্যাঁ, বার করে চল, ওটা গরম করে নেওয়া যাবে। এখানে চাও আছে। আজকে আবার আমি জানতাম না, আমাদের যিনি কাজের দিদি আছেন, ভারতী দিদি, তিনি আজকে আসবেন না। তো আমি পিয়ালি বলে গেছিলো, কিন্তু হয়তো মিস করে গেছি আমি। আর পৌলমিদি এখন এসে কনফার্ম করে দিল যে না, দিদি আসবেন না। ঠিক আছে, আমাদের খুব একটা বিশেষ অসুবিধাও হবে না, দুজনে তো রয়েছি, কি বল? খাবো, বাসন মেজে রেখে দেবো, একটা ছোট ওখান থেকে বাটি দিই। এখন আমরা ঘুগনিটাকে একটু গরম করে নিই, যে জমিয়ে লুচি দিয়ে ঘুগনি দিয়ে আলুর দম আর সঙ্গে মিষ্টি, ভালোই লাগবে। হ্যাঁ, এই বাড়িটা একটু ধুয়ে নে ফার্স্ট। এদিক সকালে উঠে আমাকে বলছে, বাবা আমি কি চা করবো? আমি বললাম না, তোকে চা করতে হবে না, আমি একটু চা করি। তো আজকে সকালে আমরা দুধ চা করেছিলাম, কারণ পিয়ালি সব দুধ ফুধ লুকিয়ে দিয়ে চলে যায়, যাতে আমরা না দুধ চা খেতে পারি। ও প্রেফার করে লিকার চাটা, আর বলে না দুধ চা খেও না, শরীরের পক্ষে ভালো না। কিন্তু আমরা দুজনে আজকে ঠিক খুঁজে বার, কিন্তু আমরা খুঁজে আজকে দুধটা বার করে ফেলেছি। তো যাই হোক, পিয়ালি নেই, তুমি যখন ব্লগটা দেখবে তুমি বুঝতে পারবে যে আমরা কি মানে আবিষ্কার করেছি আর, কারণ ও দুধটা শেষ হয়ে যায়। খালি কৌটোটা আমরা দেখবে। ঠিক আছে, একটা কাজ কর, তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর ঘুগনিটা করেছে। এই যে পিয়ালি ঘুগনি করে দিয়ে গেছে, একদম সুন্দর ঘুগনি। এবার এই ঘুগনিটা পুরো তো ফ্রিজ থেকে বার করলাম, একদম পুরো ঠান্ডা আছে। এটা আমরা একটা অন্য বাটিতে ধরে নেবো, অন্য একটা বাটিতে দুজনের মতো ঢেলে নিয়ে বাকিটা তুলে রাখবো, তাহলে আচ্ছা এই থাক না কি রে, ভালো একটু ভালো, এই অনেকটারই। চল এটাকে গরম করে নিই, বাকিটাকে গ্যাস অন করাই আছে। ঘুগনি গরম করতে দিয়ে দিয়েছি আমি আর রিক। তবে এবারে আবার রিক বলছিল ওদের স্কুলেও নাকি সব বন্ধুরা পরীক্ষা দিয়ে বেরিয়েই সব দোল খেলতে শুরু করে দিয়েছে। আমার তারাও করেছিল। হ্যাঁ, খুব মজা আর কি। আসলে করোনার জন্য তো গেছে লাইফটা সকলেরই, তাই সবাইকার একটু দোল খেলতে ইচ্ছা যাচ্ছে। ঘুগনিটা গরম হয়েই গেছে, এবার আমরা ঘুগনিটা খেয়ে নেবো।
আর দুপুরের লাঞ্চেও কিন্তু আমাদের জন্য পিয়ালি করে দিয়ে গেছে চিকেন আছে, উচ্ছে বড়ি দিয়ে একটা তরকারি করে দিয়ে গেছে, ডাল আছে। তো জমে যাবে ব্যাপারটা। তো যাই হোক, তোমরাও খুব এনজয় করো, দোল খেলো সকলে মিলে, কিন্তু বি সেফ, কেয়ারফুল। এমন কিছু করে ফেলাটা ঠিক নয় যাতে স্বাস্থ্যের পক্ষে বা সমাজের পক্ষে ক্ষতিকর হয়। সকলে খুব এনজয় করো, ভালো থেকো। আজকের ব্লগটা আমি আর এখান থেকেই এন্ড করে দিচ্ছি, কারণ এর বেশি আর কিছু দেখানোর নেই। দেখালে সত্যি কথা বলতে ব্রেকফাস্ট করবো সেটা, আর এর পরে যেটা আছে সেটা তো লাঞ্চ করবো। লাঞ্চের মেনু কী আছে সেগুলো তো তোমাদের বলেই দিলাম। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।